বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানি কমতে থাকায় উত্তরাঞ্চল সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাইবান্ধার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো বাড়িঘরে ফিরতে পারেনি বন্যার্ত মানুষ। তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি। অনেক মানুষ ঘরে ফিরলেও তাদের ঘরে থাকার মতো এখনো পরিবেশ তৈরি হয়নি। সেই সাথে খাদ্য কষ্টে পড়েছে বানভাসী মানুষরা। এদিকে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। তবে স্থানীয় অনেক রাস্তা ডুবে থাকায় এবং পানির স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত। এছাড়া বগুড়া এবং সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। মাসুদ চেয়ারম্যান সাথে কি জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।